ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। ভিডিওর প্রথমে আমি আমার বোন আর মেয়েকে দেখানোর একটাই উদ্দেশ্য, কারণ আজকের রেসিপিটা আমি নয়, আমার বোন করতে চলেছে। অনেকগুলো আলু নিয়ে বসে পড়েছে। থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো যে আজকে আমি কি দেখাতে চলেছি। হ্যাঁ, ঝুরঝুরে আলু ভাজা। অনেকেই না বিয়ে বাড়ি থেকে খেয়ে এসে ভাবে এরকম আলু ভাজা যদি নিজের বাড়িতে বানিয়ে রাখতে পারতাম। তাদের জন্য কিন্তু এই রেসিপিটা অবশ্য অনেকেই জানে রেসিপিটা, কিন্তু যারা জানে না তাদের অবশ্যই ভালো লাগবে রেসিপিটা। খুব সহজেই ওটা করে নেওয়া যায়। আমার বোন প্রথমে আলুগুলোকে সব ছাড়িয়ে নিয়েছে, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছে। নিয়ে এখন গ্রেটারে ওগুলোকে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছে। এখন ভালো করে ধুয়ে নিতে হবে, আর যতটা সম্ভব না জলটা ঝাঁকিয়ে নিতে হবে। বাড়িতে বোন থাকলে বোধহয় দিদিদের এরকম নানাভাবে নানা কাজে হেল্প করে, তাই না? আমার বোন কিন্তু আমাকে অনেক কিছুতে হেল্প করে। কাজে, বুদ্ধি দেওয়াতে, ঘুরতে যাওয়াতে, অনেক কিছুতেই বোন কাজে লাগে। একটা বোন থাকা বোধহয় প্রত্যেক দিদিরই খুব প্রয়োজন, তাই না? একাকিত্ব জীবনে একটা বোনের খুব প্রয়োজন। বা বোন মানে এরকম একটা সুন্দর বোন থাকলে বোধহয় কারোর বান্ধবী বা কিছুই প্রয়োজন হয় না। আমার তো অন্তত তাই মনে হয় ব্যক্তিগত মানে চিন্তাধারা থেকে। এই আলুগুলোকে ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নিয়েছে। নিয়ে এখন ওগুলোকে না জল ঝরিয়ে নেওয়া হবে। একটু জলটা যতটা ঝাঁকিয়ে মানে ঝারিয়ে নেওয়া যায়, ততই আলুটা ভালোভাবে ঝুরঝুরি করে ভাজা যাবে। এখানে তেলে বসিয়ে দেওয়া হয়েছে, আর আমি গামলিটা ভালো করে সাজিয়ে দিয়েছি যাতে তেলটা এর মধ্যে সোক করে নেয়। তো এখানে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু নেড়ে নেড়ে ভেজে নিতে হবে যাতে আলুর গায়ে আলুগুলো না লেগে না যায়, তাহলে একটু দলা দলা মতন হয়ে যাবে। আর ভালো করে আলুগুলোকে তুলে নিতে হবে, যাতে বিশেষ বেশি আলু না থাকে। তবু তো একটু আলু থেকে যায়, সেটা আলাদা কথা, কিন্তু যতটা সম্ভব তুলে নিতে হবে। তাহলে আলু থেকে গেলে না সেগুলো পুড়ে যাবে আর একটু তিতো হয়ে যায় খেতে, বেশ একটা ভালো লাগে না। এভাবে ভালো করে তেলটা ঝাঁকিয়ে নিয়ে ওটার মধ্যে দিয়ে দিতে হবে। তেলটা ঝারিয়ে নিলে পরে তেলটা একটু কম পরিমাণে ওয়েস্টেজও হবে আর থাকবেও কম। আলুটা দিয়ে তাড়াতাড়ি সম্ভব একটু নেড়ে নিতে হবে, না হলে না দলা দলা হয়ে যায়। এভাবে আস্তে আস্তে আমি সব আলুগুলোকে ভেজে নেব। দেখো কত সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। এখন রেডি। সম্পূর্ণ আলুগুলো ভেজে নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। এখন ওপর থেকে সামান্য নুন ছড়িয়ে দিলে রেডি। নিয়ে একটুখানি ভালো করে এটাকে এবার নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিয়ে এবার এটাকে না তোমরা যতদিন সম্ভব, যতদিন বলতে অনেকদিন না, সপ্তাহ দুয়েক তো তোমরা রাখতেই পারো ইজি। আমার যেটা মনে হয়, আমি তো রেখেছি, তো তোমরাও এভাবে রাখতে পারো। আমি আগেও করেছি, কোনোভাবে রেখেছি, তোমরাও এরকম ভাবে রাখতে পারো। তো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে। টাটা, বাই বাই।